مولد أحمد طه الهادي فيض من نور الرحمن أثنى পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ কে ছিলেন? কল্পনা করেন তো, সবচেয়ে ব্যস্ত মানুষটার নাম কি ছিল? সবচেয়ে বর্বর সমাজকে পরিবর্তন করার জন্য কে আসছিলেন? সবচেয়ে বেশিবার জিবরাইল আমিন কার কাছে আসছিল? পৃথিবীর সবচেয়ে ভার বার্তা, সবচেয়ে ভার মেসেজ কার উপরে আসতো? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে চালাতেন। পৃথিবীর সবচেয়ে বেশি গরিবের বন্ধুকে ছিলেন। পৃথিবীর সবচেয়ে বেশি শ্রমিকের বন্ধুকে ছিলেন। তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধারে নবী, রাসূল, রাষ্ট্রনায়ক, আল্লাহর প্রতিনিধি, গরিবের বন্ধু, শ্রমিক, সমাজ পরিবর্তনকারী, স্ত্রীদের সাথে স্বামী, সন্তানের জন্য বাবা, নাতির জন্য নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি ব্যস্ত। সেই মানুষটার নিয়ন্ত্রিত জীবন যাপন। ইশার নামাজের পরে বাইরেই থাকতেন না, নবীজি বাড়িতে চলে যেতেন। ফজরের আগে উঠতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর সিস্টেম! তাহাজ্জুদ পড়তেন। সুন্নাত পড়ার পরে ডান কাতে অনেক সময় হাতের মধ্যে এরকম করে মাথা দিয়ে নবীজি অপেক্ষা করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি আসলে আমরা নামাজ শুরু করব। নবীজি উঠে সালাতে চলে যেতেন। ফজরের পর থেকে তার দুনিয়া শুরু হতো। দুনিয়ার কাজ, রাষ্ট্রের কাজ, জিহাদের কাজ, তালিমের কাজ সব চলতো। সন্ধ্যা হয়ে যেত, আবার মাগরিব, ইশার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাড়িতে ঢুকতেন, ঘুমিয়ে যেতেন। কি নিয়ন্ত্রিত জীবন যাপন! একটা হাদিসের মধ্যে এরকম পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস আছে সংকলিত, যে নবীজি ব্যস্ততার জন্য এই কাজটা করতে পারলেন না। একটা হাদিসের মধ্যেও নাই, প্রিয় ভাইয়েরা। আর আমাদের প্রত্যেকের ব্যস্ততা, কারণ কি? আমাদের অনিয়ন্ত্রিত জীবন যাপন। যা লাগবে না তাই করতেছি। খবর দেখা ভালো, কিন্তু এত দেখা দেখতেছি আমরা চিন্তার বাইরে। একই খবর ঘন্টায় ঘন্টায় দেখতেছি। পেপার পড়া ভালো, কিন্তু পড়তে পড়তে একদম অস্থির করে দিয়েছি। চা খাওয়া শরীরের জন্য অনেক সময় ভালো, কিন্তু এই চা খাওয়ার নাম করে যে পরিমাণ আড্ডা মারতেছি আমরা স্টলের মধ্যে, কোনো কিছুতে আমাদের নিয়ন্ত্রণ নাই। জীবনের নিয়ন্ত্রণ নাই। ছাত্রদের নাই, শ্রমিকের নাই, মালিকের নাই, দাদার নাই, নানার নাই, জামাইয়ের নাই, শ্বশুরের নাই, কারো নিয়ন্ত্রণ নাই জীবনে। দেখেন আমাদের ইমাম সাহেবের নাই, খতিব সাহেবের নাই, মৌলানা সাহেবদেরও নাই। প্রিয় ভাইয়েরা, মৌলানা সাহেবের বাহিরে না। মৌলানাগিরি করলেও রাসূলের তরিকায় মৌলানাগিরি করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য অনিয়ন্ত্রিত জীবন যাপন থেকে নিয়ন্ত্রিত জীবন যাপনে আসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েন। আমার কাছে জিজ্ঞাসা করবেন না যে হুজুর কোন সিরাত পড়বো। যেটা ভালো লাগে পড়েন। একটা পড়া শেষ হলো আরেকটা পড়েন, এটা কন্টিনিউ করেন। রাসূলের সিরাত পড়া স্টপ করেন না। এই ব্যক্তি তো ওই ব্যক্তি, কিয়ামত পর্যন্ত সকল ব্যক্তির জন্য আদর্শ। একবার দুইবার পড়ে আপনি তার কাহিনী শেষ করতে পারবেন? ওইটা বারবার বারবার পড়েন, বছরকে বছর পড়েন। সিরাত পড়াকে আপনার দায়িত্ব, কর্তব্যের মধ্যে ফেলেন। প্রত্যেকদিন ওই মানুষের জন্য 20 পৃষ্ঠা করে পড়বেন। এরকম একটা নিয়ম বের করেন। একটা শেষ হলে আরেকটা পড়েন, 5টা 6টা 7টা সিরাত পড়েন। রাসূলের সাথে আপনার মহব্বত বাড়বে। দেখতে পাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিয়ন্ত্রিত জীবন যাপন করতেন। আমরা তো সিরাত পড়ি না। কত উপন্যাস! এখানে যদি আমার যুবক মুসল্লি যারা আছে, হাত যদি তুলায় যাচ্ছে, বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, হুমায়ুন আহমেদের উপন্যাস, যুবকরা কিশোররা আছে যারা জাফর ইকবালের উপন্যাস কারা কারা পড়েছেন, ম্যাক্সিমামের হাত উঠে যাবে, ম্যাক্সিমাম। কিন্তু এখন যদি হাত তুলতে বলি 60-70 বছরের চাচা মুরব্বী যেগুলো আছে, আল্লাহ রসুলের যে কোনো একটা সিরাত এক খতম প্রথম থেকে শেষ পর্যন্ত দিছেন, বুকে হাত দিয়ে হাত তুলতে পারবেন না, এরকম অনেক লোক আছে। আছে না ভাই? রাগ করলেন আপনারা? দুনিয়া পড়ে শেষ করে দিলাম, দুনিয়া পড়ে শেষ করে দিলাম। রমজানের আগে প্ল্যান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়বেন এই বছর। একটাই টার্গেট করেন, রাসূলের একটা সিরাত পড়বেন। আপনি কেমন কথা! আপনার প্রিয় রাসূলের জীবনী একবার শেষ করলেন না? আপনি কত কিছু পড়লেন, কত সময় দিলেন আপনি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয়। নিয়ন্ত্রিত